3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে। নবীজির কথা অমান্য করলে বিপদ কেমন ভাবে আসে আপনার সামনে দৃষ্টান্ত পেশ করছি, আপনার অন্তর কেঁপে উঠবে এই ঘটনাটা শুনলে। ঈমান বলে যদি কিছু থাকে, যদি কিছু না থাকে ও ব্যাপারটা আলাদা। 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল। কিসের? উহুদের। উহুদের যুদ্ধ হয়েছিল মক্কা মদিনা থেকে 7 কিলোমিটার দূরে একটি পাহাড় আছে, একটি পাহাড়। সেই পাহাড়টির নাম উহুদ। আরেকটি তার সাইডেই দুটো একদম লাগোয়া পাহাড়, জাবালে রোমা, দুটি পাহাড়। এই পাহাড়ের পাদদেশে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল 3 হিজরিতে। মুসলিম সৈন্য ছিল কত? 1000। মুশরিকেরা ছিল কত? 3000। মুশরিকদের ছিল 1000 ঘোড়া, 1000 উট, যুদ্ধের অস্ত্র সবকিছু রেডি। মুসলিমদের তেমন কিছু ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই যুদ্ধের ক্যাপ্টেন। ওই যুদ্ধের পরিচালনার দায়িত্বে ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করছেন। যেমন ফুটবল খেলাতে কোন প্লেয়ারকে কোথায় রাখতে হয়, কাকে কোন জায়গায় রাখলে গোল হওয়ার সম্ভাবনা আছে, এইটা যেমন একজন দক্ষ প্লেয়ার যেমন সে জানে, ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কোন জায়গাতে রাখা হবে, কাকে কি দেওয়া হবে, সবকিছু বুঝিয়ে যুদ্ধের জন্য ময়দান সাজাচ্ছেন। জাবালে রোমা, এই পাহাড়ে একটা গিরিপথ ছিল। আমি মুমতাজুল ইসলাম দেখে এসেছি গিরিপথ। এই গিরিপথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন, আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ, যারা খুব নিখুঁত ভাবে তীর চালাতে জানে, এইরকম 50 জন তীরন্দাজকে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে ওই ঘাঁটিতে দাঁড় করিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন জুবাইর শোনো, যুদ্ধতে যদি আমরা জয়লাভ করি, যুদ্ধতে যদি হেরেও যাই, এক পর্যায়ে তোমরা যদি দেখতে পাও যে আমাদের মাথার উপরে কাক, কোকিল বা কোনো প্রাণী বসে আমাদের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবু আব্দুল্লাহ বিন জুবাইর তুমি শোনো, ওই ঘাঁটি তুমি ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আমি দ্বিতীয়বার তোমাদের কাছে লোক না পাঠাবো, ততক্ষণ কিন্তু ঘাঁটি ছাড়বে না। যুদ্ধতে হারি আর জিতি, ঘাঁটি আটকে রাখবে। যুদ্ধ চলছে, একদম ঝাড়কে যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে বেঈমান মুশরিকেরা 3000 ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল, সাইটের দিকে চলে গেল। চলে যাওয়ার পরে এই যে 50 জন তীরন্দাজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাঁটিতে দাঁড় করিয়েছিলেন, এদের ভিতরে মতনৈক্য, ইখতিলাফ সৃষ্টি হলো। একজন আর একজনকে বলছে, আরে যুদ্ধ তো শেষ, ময়দান তো দেখছি একদম ফাঁকা, কেউ তো নাই, চলো গনিমতের মাল মানে লুটে নিতে হবে, গনিমতের মাল এক জায়গায় জমা করতে হবে। তারা সব দলবল সব চলে এলো যুদ্ধের ময়দানে, ঘাঁটি ছেড়ে দিয়ে। ঘাঁটিতে দাঁড়িয়েছিলেন মাত্র 10 জন আল্লাহ রাসূলের সাহাবী। বিপক্ষে ছিলেন মুশরিকদের সবথেকে বড় নেতা খালিদ বিন ওয়ালিদ, তখন ইসলাম গ্রহণ করেনি। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই গিরিপথ দিয়ে, ওই গুহা দিয়ে আবার মুসলিম সৈন্যদের উপর আঘাত হানলো। এত বেশি লোক তারা ছিল যে এই 10 জন লোক যে দাঁড়িয়েছিল, এরা তাদের সামনে টিকতে পারল না। তারা চলে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কোনো সাহাবী নেই। যুদ্ধ শেষ পর্যায়ে আল্লাহ রাসূল খুব জোরে ঘোষণা দিয়ে বললেন, এই আজকে উহুদের মাঠে আমাকে যদি কেউ তোমরা রক্ষা করো বা আমার যদি কেউ সহযোগিতা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। আছো সাহাবীরা কেউ? আবু তালহা বলে একজন সাহাবী এলেন, আব্দুল্লাহ জি এলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল আপনাকে একটা কথা বলি। তো বলছে কি? বলছে কাফেরেরা এই মুহূর্তে তারা তীর চালাবে, তীর চালাবে। আপনি এক কাজ করুন, আপনি মাথা বাড়াবেন না, উকি দিয়ে দেখবেন না, একদম আপনি উকিও মারবেন না,
কে কোন দিকে আছে দেখবেন না, আপনি মাথাটা হেড করে থাকুন। আর হাদিসে এসেছে, সাহাবীটি বলছেন যে আল্লাহ রাসূল, আপনার কাছে আমার অনুরোধ, আপনার বুকের সামনে আমার বুকটাকে আমি রেখে দিচ্ছি। অর্থাৎ আল্লাহ নবী এইভাবে দাঁড়িয়ে আছে, তার সামনে দাঁড়িয়ে আছেন সাহাবীটি এইভাবে দাঁড়িয়ে আছেন। হাদিসে এসেছে তাকে এত তীর মারা হয়েছে, এত তীর তাকে নিক্ষেপ করা হয়েছে, তার শরীরের কোথাও একটাও জায়গা তীর বাকি ছিল না, সমস্ত জায়গাতে তীরের দাগ। অন্যান্য সাহাবীরা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা শহীদ হলেন উহুদের প্রান্তরে, এবং মুসআব বিন উমাইর শহীদ হলেন উহুদের প্রান্তরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা যদি কেউ জীবিত কোন শহীদকে যদি দেখতে চাও, তাহলে এই সাহাবীটি দেখো, এর চারিদিকে তীর গেঁথে আছে, এখনো পর্যন্ত মারা যায়নি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এ হচ্ছে জীবিত শহীদ, এ মারা গেলেই আল্লাহ জান্নাত চলে যাবে। মুসলমানরা পরাজয় হয়ে গেল, আর জয়লাভ করতে পারলো না। অন্য দিক থেকে তারা আক্রমণ করেছে মুসলিমদের উপরে। মুসলিমরা বিচ্ছিন্ন ভাবে ছিল, একতাবদ্ধ ভাবে ছিল না। গনিমতের মাল তারা এক জায়গায় করতে ব্যস্ত ছিল। আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই, যে সারা পৃথিবীর সব থেকে দামি মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে দামি মানুষ সাহাবায়ে কেরামগণ, সাহাবীদের ভিতরে সব থেকে দামি মানুষ আবু বকর, ওমর, উসমান, আলী। শুনুন, আপনি এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা নেন। শিক্ষাটা হচ্ছে এই, তার মানে বোঝা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, একটা মাত্র কথা অমান্য করার কারণে এত বিপর্যয় এসেছিল। উহুদের প্রান্তরে ৭০ জন নিরীহ ইমামদার সাহাবীরা সেই যুদ্ধতে শহীদ হয়েছিল। আজও উহুদ পাহাড়ের সাইডে তাদেরকে কবরস্থ করা আছে, আমি নিজে চোখে দেখে এসেছি। তার মানে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা অমান্য করার কারণে ৭০ জন সাহাবীর প্রাণ গেল, মুসলিমরা হেরে বাড়ি চলে এলো। আপনার কাছে এটা বিনীত অনুরোধ, একটা কথা অমান্য করার কারণে যদি তাদের উপরে এইরকম যদি বিপর্যয় চলে আসে, আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কথা অমান্য করি বলুন, তাহলে আমাদের উপরে বিপর্যয় আসবে কি আসবে না? আসবে। কিছুদিন আগে ভয় দেখানো হচ্ছিল, বলছি এনআরসি হয়ে যাবে ভারতবর্ষে, বলছিল না? হবে তো, এনআরসি হবে না। আসলে উপর মহল বুঝতে পেরেছে তুমি আর সেই মুসলমান নেই। তারা বুঝতে পেরেছে তুমি আর সেই মুসলমান নেই। তোমাকে দেখে যারা ভয় পেত, তারা আজকে তোমার চরিত্র সম্পর্কে বুঝতে পেরেছে তুমি কত খাতারনাক। তারা বুঝতে পেরেছে আজকে তোমার ভিতরে ঈমানের ওজনটা কতটা। এই কারণে আজকে তোমার এই অবস্থা। বিনীত অনুরোধ, দিনী ভাই এবং বোন যারা এখানে বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলছি। ভালোবাসা বলতে এটা নয় যে শুধু ওই রাস্তাতে জুলুস বার করলাম, মিলাদুন নবী করলাম, আর ইয়া নবী সালাম আলাইকা করে দিলাম, এর নাম ভালোবাসা কে নয়। ভালোবাসা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, অর্থাৎ উনি যেটা ইসলামের জন্য, ইসলামের পক্ষে এবং বিপক্ষে আপনাকে করতে বলেছেন এবং নিষেধ করেছেন, সেইটা যতক্ষণ না পর্যন্ত আপনি মেনে না নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা প্রমাণ হবে কি না। আশ্চর্য ব্যাপার, নবীকে যদি মুখে ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত, সর্বপ্রথম জান্নাত যেত কে বলুন তো? বুঝে শুনে বলো। সব থেকে আগে জান্নাত চলে যেত তোর চাচা আবু তালিব। নবীকে যদি ভালোবেসি যদি জান্নাত যাওয়া যেত, সব থেকে আগে জান্নাত চলে যেত কে? চাচা আবু তালিব। চাচা আবু তালিব জান্নাত যাবে না কেন? নবীর দ্বীনকে মেনে নিতে পারেনি তাই। কি বললাম বুঝলেন? নবীকে ভালোবাসেন কারা কারা? সবাই বাসেন? হ্যাঁ বাসেন? হ্যাঁ, ওটা মৌখিক ভালোবাসা। এই ভালোবাসাতে জান্নাত যাওয়া কে যাবে না, যাবে না।
পৃথিবী থেকে একটা মানুষ যখন চলে যায় কবরে, পৃথিবী থেকে একটা মানুষ যখন কোথায় যায়, কবরে যখন চলে যায়, তার নামাজ, তার রোজা, তার দান, তার সাদকা, কোনো কিছু সে সঙ্গে নিয়ে কবরে ঢুকতে পারে পারে না। কিন্তু নবীর এমন একটা সুন্নত আছে যে সুন্নতটা সে কবরের সাথে করে নিয়ে যেতে পারে। বলুন তো কি? দাড়ি। ফেরেশতারা অন্তত এটা দেখলেও তো একটু বলবে, এই দেখে একটু মারধর কম কর। নবীর পদ্ধতিতে অন্তত দাড়িটাও তো রেখেছে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, একটি মাত্র সুন্নত যেটা সাথে নিয়ে মানুষ কবর পর্যন্ত পৌঁছে যায়। তোমার ওই রাস্তাতে জুলুস বার করছো, বাম হাতে সিগারেট টানছে আর ডান হাতে লা ইলাহার পতাকা নিয়ে বলছে, ইয়া নবী সালাম আলাইকা। ফেরেশতারা কাঁচা কুঞ্চিলে রেডি হয়ে আছে, যাও একবার, তোমার পাছার চামড়া বার করে দেবে জুলুস করা। বিয়াদব কোথাকারে, নামাজ পড়ে না, রোজা নাই, হারামখোর, বাম হাতে সিগারেট টানছে, ডান হাতে পতাকা, ও বলছে আমি নবীকে ভালোবাসি। তুমি প্রেমের কিছু বুঝো? প্রেম মানে কি? প্রেমের বহির্প্রকাশ মানে কি? প্রেমের বহির্প্রকাশ কাকে বলে? প্রেমের বহির্প্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা, মেনে চলা। আপনি কাউকে কতটা ভালোবাসেন প্রমাণ তখন হবে যখন আপনি তার কথা মতো চলতে পারবেন। ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটা সুন্নত আপনার ভিতরে নাই, সমস্ত সুন্নতকে আপনি মাটির তলাতে কবর করে দাফন করে দিয়েছেন, আর আপনি এখন বলছেন আমি নবীকে ভালোবাসি। বদমাইশির জায়গা পাও না। জি চলুন, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, আমার আনুগত্য করো। তার মানে বোঝা যায় নবীকে ভালোবাসলে, নবীর কথা মতো চললে আল্লাহর ভালোবাসা বা সাহায্য পাওয়া কি যায়? যদি আল্লাহর সাহায্য পেতে চাও, আমি আপনি যদি চাই, ভালোবাসা লাগবে কাকে? নবীকে, তাই না? এবার আপনাকে আর একটা কথা বলি। কথাটা কি? সেটা হচ্ছে এই যে আমাদের ভালোবাসা আর ১৫০০ বছর আগেকার সাহাবায়ে কেরামদের ভালোবাসা একটুখানি যদি বিবেচনা করে দেখা যায় বা পাল্লাতে যদি তোলা যায়, তাহলে ওজন করলে বোঝা যাবে কতটা কম বেশি হবে। দেখবেন, একটা ঘটনা আপনাকে বলি তাহলে। সাহাবায়ে কেরামগণ কত ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হানজালা। কি নাম? হানজালা। নতুন বিয়ে করেছেন, একেবারে টাটকা। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পড়িয়েছেন। বাসর ঘরে বিবিকে নিয়ে শুয়ে আছেন। গভীর রাত্রিতে জিহাদের ডাক এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা বিবির কাছ থেকে উঠে পড়লেন। বিবিকে ডেকে বলছেন, শোনো, আল্লাহ রসুল জিহাদের ডাক দিয়েছে, আর 1 মিনিট বসে থাকা যাবে না। এক কাজ করো তুমি, যদি আমি বেঁচে ফিরে আসি তাহলে আমি একজন মুজাহিদের স্ত্রী তোমাকে বলবো, আর তুমি হবে একজন মুজাহিদের স্ত্রী। আর যদি আমি মারা যাই যুদ্ধতে, তুমি হবে একজন শহীদের স্ত্রী। আমি চলে যাচ্ছি, আল্লাহ রসুল আমাকে ডেকেছেন জেহাদের জন্য। চলে গেলেন জেহাদে। হানজালা বীরত্বের সঙ্গে জেহাদ করছেন। জেহাদ করতে করতে এক পর্যায়ে মারা গেলেন, শহীদ হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শহীদ হলেন। এই সে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন হানজালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশগুলোকে এক জায়গায় করছেন, জমা করছেন। জমা করতে করতে দেখা যাচ্ছে ৭০ জন সাহাবী শহীদ হচ্ছে। আল্লাহ নবী পাচ্ছেন খুঁজে ৬৮ জন লাশ, 2টো লাশ খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, যাও, চলে যাও, খুঁজতে থাকো, যাও খোঁজো। সাহাবায়গণ খুঁজছেন, পাচ্ছে না। এই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছেন। একজন মহিলা পর্দা সহকারে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ রসুল, আপনি আমাকে চিনতে পারছেন? তা মহিলা তখন বলছেন, আল্লাহ রসুল তখন বলছেন, না, আমি তোমাকে চিনতে পারছি না। তুমি কে? কে তুমি?
তখন মহিলা বলছেন, আল্লাহ রসুল, গতকাল বিকাল বেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছেন? বলছে আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। তখন মহিলাটা হাতটা পর্দা থেকে বার করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল, এই দেখুন, এই যে হাতে আমার মেহেন্দি, মেহেন্দি এখনো পর্যন্ত শুকায়নি, আমি হলাম সেই হানজালার স্ত্রী। আল্লাহ রসুল এই কথা শোনার পরে চোখ দিয়ে অশ্রু ঝরছেন আল্লাহ রসুলের। এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম